এমনি কি সংসার চলবো নাকি কও? আব্বা যদি হনে তুমি এই কাম করে বেড়াও কিন্তু বিয়া দিব না। আজব কাহিনী, আমি কি খারাপ কাম করতেছি নাকি? এই কাম তো ভালো, রোজি রোজগার করে খাইতেছি না, আমি তো কারো টাকা মেরে খাইতেছি না। শোনো, তোমার লাগে একটা নতুন জিনিস আনছি। কি জিনিস? দেখো দেখো। কি দাইছে? আমি বললাম না আমিও দেখো আমার দেখান। দেখতে হলে টাকা দিতে হবে, টাকা দেও, টাকা দিয়ে দেখো, সমস্যা কি? ওরে আপনি শীতে দাইতেন না, আমিও শীতেই দেখো। আচ্ছা ঠিক আছে, শালি মানুষ দেখতে চাইছো, দেখো দেখো। বদমাইশ ছেলে। আরে দেখে যা। কই যাও আব্বা? আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমার কোন। তোর কাছে না আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে তোমার কথাটা আগে শুনি, কয়ে ফেলো। তোর মা সে কবে মরে গেছে, তারপর থেকে এত বড় বাড়ি রে না, কেমন খালি খালি লাগে। তুই আর আমি দুইটা পুরুষ মানুষ। আচ্ছা কই এ দিয়ে কি সংসার হয়? সংসার সুখের করতে হইলে একটা দায়িত্বশীল মহিলার দরকার আছে। আমি তো এটাই ভাবতেছিলাম। আমি ইতিমধ্যে একটা মাইয়া পছন্দ করছি, কালকে আমি দেখতে যাও। আমার তুমি কইবা না আমার একটা পছন্দ থাকতে পারে না? এখন যদি ওই মেয়েটা যদি আমার পছন্দ না হয়, আমি কেমনে বিয়ে করবো কত? আমি কি তোর লেগে পাত্রী দেখছি নাকি? আমি তো আমার লেগে পাত্র দেখছি। এই বুইড়া বয়সে তুমি বিয়ে করবা? এবার আমি বিয়া করবো। আমি তোর চোখের দিকে তাকাইয়া এতদিন বিয়া করি নাই, এবার আমি করবো। চোখের দিকে তাকায় না কি সেটা আমি বুঝছি, এতদিন তোমার পাত্তা দেয় নাই। আমার বোন জুলেখা আর সিরাজ মিয়া যখন দুজন দুজনের পছন্দ করে তখন তো আমার আর কোনো চিন্তা নাই। জুলেখা, আমার জুলু কোনটা? এই হচ্ছে আমার বোন জুলেখা, হইলো আমার মায়া। ওরও পাত্রপক্ষ আজকে দেখতে আসবো, তাই চিন্তা করলাম যে দেখা দেখির বিষয় তো একদিনে শেষ করে দিই। আচ্ছা আমি পলাশ, আর আপনার মেয়ে কিন্তু আমার কথা আপনারা জানাইছে। সে তো দেবে বসে আসছি। বসো বসো। আচ্ছা আসলে হয়েছে কি, আমার বাপেরে কইছিলাম, কিন্তু আমার বাবা মানে সকাল থেকে ওই পাতলা পায়খানা হয়েছে, খালি টয়লেটে দৌড়াদৌড়ি করে, এই কারণে উনি আর আসতে পারে, পেট খারাপ হয়েছে। খুবই দুঃখজনক। তো চাচা আমার নদী কোনটা, আমার নদী কই, মানে এই জায়গায় তো দুইজনও দেখতেছি ঘুমটা পইরা বইসা আছে। আমার মায়া নদী, আর এইটা হইলো আমার বোন জুলেখা। ওরেও দেখতে আসছে এই ভাই সাহেব। ও ভাই সাহেব নাকি? ভাই সাহেব, ভাই সাহেব দিয়ে আবার লজ্জা পাইতেছে। হ্যাঁ আরে ভাই সাহেব একটু ঘুমটাটা খুলে দেখেন না গো, আপনারা দেখি লজ্জা ভাই আবার। এই ভাই সাহেব তাকান এদিকে, তাকান। এই তুমি চাচা আপনি? তোমরা দুজন দুজনে চেনো নাকি? না, আমি ওরা চিনি না। আমি খুব ভালো করে চিনি না রে। আমার চিনো? আপনার লাগে আমার কথা শুনেন, তোমার কি শরম লজ্জা নাই? আমার গার্লফ্রেন্ডের আপন ফুপুর লাগে তুমি বিয়ে করতে আইছো? ছি 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 ছি। আমার প্রেমিকের ভাস্তির সাথে তুই বিয়া করতে আসছো, তোর তো লজ্জা শরম থাকা উচিত। আমার গার্লফ্রেন্ড নদীর ফুপু তোমার কোন জন্মের প্রেমিকা? তুই এখন ভিতরে যায় কবি, এই বিয়া তুই করবি না। না আমি পারবো না, আমি অবশ্যই বিয়ে করবো। তুমি ভিতরে দিয়ে তুমি বিয়ে করবা না, যাও। না আমি করবো। দুজনকে বিয়ে করলে সমস্যা কই? নদী আপা আর জুলেখার তো সম্পর্কে পুরো বাতিছি, এমন তো না যে ওরা মা বেটি। তো আপনারা দুজন বাপ বেটা তো বিয়ে করতেই পারেন। কথা সত্য। আমরা হুদাই এই জায়গায় দুজনে মিলা ঝগড়া করতেছি। দুইজনের যদি বিয়া হয় তাহলে আর দুইজন বিয়ে কি বাড়িতে যাইবো? তাই চাপা, এই জায়গায় দাঁড়ায় না থেকে চলো আমরা ভিতরে দিয়ে সুখের সময়টা দিয়েছি। চলো চলো।